সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে সরানো দরকার। অর্থ উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন, সময় গড়িয়ে যাচ্ছে, বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যাচ্ছে, বিনিয়োগকারীদের আর কিছুই নাই। যে উনি যেহেতু বলেছেন, নিশ্চয়ই এর কারণ আছে, কেন করছেন না? পরের দিন কেন সেই প্রস্তাব থেকে সরে আসলেন? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জনাব রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে আমরা একটা স্মারকলিপি নিয়ে আজকে পূর্ব নির্ধারিত এবং পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী অর্থ উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে গিয়েছি এবং সেখানে এই মুহূর্তে উনি প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংয়ে আছেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এবং পিএস মহোদয়ের সাথে আমার কথা হয়েছিল যে আমরা 5 জন প্রতিনিধি যাব এবং স্মারকলিপি প্রদান করব। তো সেই সূত্র মতেই আমরা অনুমতি নিয়ে সচিবালয়ে শান্তিপূর্ণভাবে যেয়ে আমাদের স্মারকলিপি জমা দিয়ে এসেছি। সেখানে আমাদের আরেকটা কথা ছিল যে ইতিপূর্বে আমরা অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে একটা মিটিং করার প্রস্তাব দিয়েছিলাম। উনি সেই পত্রটা আমাদের রিসিভ করেছিলেন এবং সেটা ফরওয়ার্ড করেছেন রাশেদ মাকসুদের কাছে, অর্থাৎ তার সাথে আমাদের মিটিং করার কথা বলেছে। আমরা সেটা রাজি হইনি বা যাইনি, কারণ যার অপসারণের দাবিতে আমরা কথা বলবো তার কাছে যেহেতু আলোচনা করার কিছু থাকে না, দ্যাট ইজ ওয়াই আমরা সেখানে যাইনি। ওনার কাছে আবারও আমরা প্রস্তাব দিয়ে আসছি যে উনি যদি আমাদের এই বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রতিনিধিদের সঙ্গে উনি বসতে চান, রাজি হন, তাহলে দ্রুতই আমরা বসবো। অন্যথা আমরা এর পরবর্তীতে একটু হার্ড লাইনে যেতে হবে আমাদের, কারণ বাংলাদেশে আমরা যে এই পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মতো শান্ত শিষ্ট স্বভাবের লোক এই আন্দোলনে কেউ নাই। আমরা নিয়মতান্ত্রিক, কারণ আমি একজন গভর্নমেন্ট কর্মকর্তা ছিলাম, যার জন্য আমার উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা ভাঙচুর এটা আমার কাছে পছন্দীয় না। আমার সংগঠনের লোকজন তার জন্য এগুলো করবেও না। ফলে ঘরে বসেই ট্রেড করতে চান? তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন। মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরও সহজ। তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ গিফটি ফাস্ট। কিন্তু আমাদের কর্মসূচিটা পরবর্তীতে হার্ড লাইনে যেতে হবে, একটু কঠোর পদক্ষেপে নিতে হবে, কারণ দ্রুত সময় গড়িয়ে যাচ্ছে, বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যাচ্ছে, বিনিয়োগকারীদের আর কিছুই নাই, আর প্রতিদিন পতন হচ্ছে পুঁজিবাজারের। রাশেদ মাকসুদকে অপসারণের জন্য আমরা একটা কথা তুলে ধরেছি স্মারকলিপিতে, বলে দেই, সেটা হলো যে উনি নিজের মুখে বলেছেন যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে সরানো দরকার। অর্থ উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন। ওনার কাছেই আমাদের প্রশ্ন যে উনি যেহেতু বলেছেন, নিশ্চয়ই এর কারণ আছে, কেন করছেন না? পরের দিন কেন সেই প্রস্তাব থেকে সরে আসলেন? এটা নিয়ে আমাদের আলোচনা। এবং পত্রপত্রিকায় ওনার এগেনস্টে ব্যাংকের দুদকের মামলা থেকে শুরু করে যত প্রকার দুর্নীতির কথা আসছে, সবচেয়ে বড় কথা হলো যে বিনিয়োগকারীদের 95% বিনিয়োগকারীদের অনাস্থা। হোয়াই শুড শি স্টে ইন দ্যাট চেয়ার? কেন উনি ওই চেয়ারে বসে থাকবেন? কোন কারণে, কার স্বার্থে? এটা আমাদের জিজ্ঞাসা। আমরা আলোচনায় বলবো উপদেষ্টার সঙ্গে। যদি উনি রাজি না হন, তাহলে পরবর্তীতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের পরবর্তী কর্মসূচি দিয়ে স্মারকলিপি দিয়ে আমরা পরবর্তী অংশ করব।